আসসালামু আলাইকুম। ধরো তুমি এক জায়গায় যাবা, সেখানে যাওয়ার জন্য নির্দিষ্ট রুট আছে এবং নির্দিষ্ট বাস অথবা গাড়ি আছে। এখন তুমি চিন্তা করলা যে বাসে যাইতে হবে, কোন বাসে যাইতে হবে সেটা তুমি জানলা না, কোন রুটে যাইতে হবে সেটা তুমি জানলা না, শুধু রাস্তায় গেলা, একটা বাসে উঠলা এবং গেলা। দেখ, আমি যে এক্সাম্পলটা দিলাম, তুমি একবার চিন্তা করো, অ্যাডমিশন লাইফটার যে টাইম সেটা অনেক নির্দিষ্ট, অনেক কম। এই সময়ে তুমি যদি কোনো ভুল করো তাহলে ভুল শুধরানোর সময়টা পাওয়া যায় না। তুমি বাজারে দেখবে অনেক বই আছে ওই বাসের মতো, কিন্তু কোন বাসে যাইতে হবে ঠিক তেমন কোন বই পড়তে হবে, কোন বই পড়লে তুমি বেটার একটা রেজাল্ট পাবা, সেটা না জেনেই পড়া শুরু করলা, অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করলা, তাহলে কোনো লাভ হবে না। আজকে মূলত সেই কারণেই এই ভিডিওটা বানানো, যে বই সিলেকশন এবং কিছু কথা। আজকে বাংলা যে সাবজেক্টটা আছে অ্যাডমিশন টাইমের, তোমরা কোন বইটা পড়তে পারো এবং কোন বইটা কেমন সেটা সম্পর্কে আজকে একটু আলোচনা করব। দেখো, তার আগে একটু বলে নেই যে বাংলা তুমি যে পড়বা, আমি যে বাংলা নিয়ে আজকে কথা বলতে আসছি, বাংলাটা কেন এত গুরুত্বপূর্ণ, বাংলার ইম্পর্টেন্সটা দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কয়টা কোশ্চেন আসে বাংলা থেকে? 15টা। কয়টা? 15টা। 60টা এমসিকিউর মধ্যে 15টা আসে বাংলা থেকে। এরপরে তুমি যদি যাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে বাংলা থেকে আসে কয়টা? 20টা। বি ইউনিটে 20টা, সি ইউনিটে 25টা। চিন্তা করছো? তুমি যদি জাহাঙ্গীরনগরে যাও, বি ইউনিটে কয়টা? 25টা এমসিকিউ, সি ইউনিটে 15টা এমসিকিউ। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি যেখানে পড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে বাংলা থেকে আসে 35টা এমসিকিউ এবং ডি ইউনিটে আসে 30টা এমসিকিউ, শুধুমাত্র বাংলা থেকেই। এবং গুচ্ছের কথা তো বাদই দিলাম, গুচ্ছে তো তোমার 35টা করে এমসিকিউ আসে শুধুমাত্র বাংলা থেকে। বাংলার গুরুত্বটা তোমরা হয়তো বুঝতে পারছো, যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বাংলাটা যে সাবজেক্ট, সেখান থেকে কতগুলো করে এমসিকিউ আসে। সে কারণেই এটাকে ইফেক্টিভলি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। তোমার বাংলা থেকে কি কি আসে দেখো, গদ্য পদ্য থেকে কোশ্চেন আসবে, ব্যাকরণ থেকে কোশ্চেন আসবে, সাহিত্য থেকে কোশ্চেন আসবে এবং মেমোরাইজিং থেকে আসবে। বাংলা সাবজেক্টের জন্য বাজারে যে প্রচলিত পপুলার যে বইগুলো আছে সেগুলো কি কি আছে দেখো, তোমরা সবাই জানো। অভিযাত্রী আছে, স্বপ্নশ্রী আছে, কিংবদন্তি আছে, বাংলা বুস্টার, তারপরে তোমার জয়কলি বাংলা, এই বইগুলো আছে, তাই না? দেখো, স্বপ্নচিরি, প্যানাশিয়া পাবলিকেশনের যে স্বপ্নচিরি বইটা, এটা। এরপরে হচ্ছে অভিযাত্রী বইটা, এই বইটা। আরেকটা হচ্ছে কিংবদন্তি, ওইটা আমার কাছে এখন নাই, ঠিক আছে? তো এই বইগুলো হচ্ছে সব থেকে বেশি পপুলার। কোন বইটা কেমন আমি একটু বলি। অভিযাত্রী বইটা হচ্ছে এমন একটা বিষয় ছাড়া সব দিক থেকে পারফেক্ট, অর্থাৎ একটা ইমপারফেকশন আছে এবং সব দিক থেকে পারফেক্ট অভিযাত্রী বইটা। কীভাবে? অভিযাত্রী বইয়ে যে গল্পগুলো সেগুলো তুলে দেয়া নাই এবং গল্পগুলোর ব্যাখ্যা করে দেয়া নেই, অর্থাৎ লাইন বাই লাইন ব্যাখ্যাগুলো দেওয়া হয়নি গল্পের অভিযাত্রী বই, এটা একটা ইমপারফেকশন। তাছাড়া সব দিক থেকে পারফেক্ট। ওখানে ক্যারেক্টারগুলো, গল্পের, কবিতার এবং কবিতার মধ্যে যে নামগুলো আসবে, বিদ্রোহী কবিতাতে যে অনেক নাম আসে, দেবতার নাম আসে, অনেক যোদ্ধার নাম আসে, এগুলো দেখবা কি সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে, লাইন বাই লাইন সুন্দর করে ওদের যে ইনফরমেশনগুলো পরীক্ষা আসতে পারে এগুলো দেওয়া হয়েছে, কিন্তু ডিরেক্ট গল্পটা তুলে দেওয়া হয়নি। এটা একটা ইমপারফেকশন। তাছাড়া তোমার ব্যাকরণিক যে বিষয়গুলো, অর্থাৎ কবিতা বা গল্প থেকে যে শব্দগুলো, কোনটা সমাস, কোনটা কোন দেশি শব্দ, হ্যাঁ, তারপর হচ্ছে কোনটার উচ্চারণ কেমন, কোনটার বানান কেমন, এগুলোও দেওয়া হয়েছে। এবং রিটেনের জন্য, স্পেশালি লিখিত অংশের প্রস্তুতির জন্য ওখানে অনুচ্ছেদ আকারে অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো সেগুলো অনেকগুলো দেওয়া হয়েছে। এবং বিসিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবগুলো সুন্দর করে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ পারফেক্ট একটা বই অভিযাত্রীকে বলতে পারো একটা ইমপারফেকশন ছাড়া। এটা তুমি অভিযাত্রী নিয়ে বললাম হচ্ছে সাহিত্য অংশটা, এবং অভিযাত্রী নিয়ে তুমি যে ব্যাকরণিক অংশটা দেখো, তাহলে দেখো কী হয়। ব্যাকরণের যে বিষয়গুলো
সবগুলো ডিটেইলসে, আবার বলতেছি ডিটেইলসে আলোচনা করে দেওয়া আছে, হিউজ পরিমাণ উদাহরণ সহ এবং এমসিকিউ সহ অনেক দেওয়া আছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় এবং সবথেকে ভালো একটা কাজ করছে অভিযাত্রী, সেটা হচ্ছে ক্লাস 9-10 যে ব্যাকরণ বইটা আছে আমাদের, যেগুলো আলাদা করে সবাই পড়তে বলে, ওই 9-10 বইয়ের যে ব্যাকরণিক অংশ, উদাহরণ, ব্যাকরণিক ব্যাখ্যা সবগুলো অভিযাত্রীতে সুন্দর করে ইনক্লুড করা হয়েছে। গদ্য পদ্ধতি আমি বলছি অভিযাত্রীতে, ব্যাকরণ আমি অভিযাত্রীতে বললাম, এবং সাহিত্য অংশটা তুমি যদি অভিযাত্রীতে দেখো শেষের অংশে তুমি দেখো কবি পরিচিতিগুলো, ওখানে যে ব্যাকরণিক যে বিভিন্ন বিষয়গুলো আছে, চর্যাপদ, পপুলার যে উপন্যাস, গল্প, মুক্তিযুদ্ধভিত্তিক গল্প, এই বিষয়গুলো কিন্তু মাঝে মাঝে আসে, সেগুলো অভিযাত্রীতে সুন্দর করে আলোচনা করা আছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পড়তে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি সাহিত্য অংশটা কমন পাইতে চাও, তাহলে তোমাকে বোর্ড বইয়ে যে অল্প করে যে কবি পরিচিতিটা দেয়া থাকে না, ওখান থেকেই আসবে। ওই ডিপ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করে না। তো এটা গেল হচ্ছে অভিযাত্রী বই, অভিযাত্রীতে যা যা আছে সেটা। মেমোরাইজিং পার্টটা আমি শেষে আলোচনা করতেছি, কোথা থেকে আসবে, ওটার একটাই সলিউশন, ওটা আমি পরে আলোচনা করব। তুমি এরপরে যদি কিংবদন্তিতে দেখো, কিংবদন্তিতে একটা পারফেক্ট একটা বিষয় হচ্ছে কি, ওখানে যে গল্পগুলো লাইন বাই লাইন ব্যাখ্যা করে দেওয়া আছে, কালার করে লাইন বাই লাইন ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। ক্যারেক্টারগুলো যে ব্যাখ্যা করে দিবে, ক্যারেক্টার যে ইনফরমেশনগুলো দিবে, ওইটা দেয় নাই। ব্যাকরণিক যে অংশ, অর্থাৎ গল্প থেকে যে শব্দ, কোনটা সমাস, কোনটা কোন সমাস, কোনটার উচ্চারণ কেমন, বানান কেমন, কোনটা কোন ভাষার শব্দ, এইগুলো সুন্দর করে দেওয়া হয়েছে অভিযাত্রীর মতোই, এবং অভিযাত্রীর মতো লিখিত অংশটা ওইভাবে দেওয়া হয়েছে। এবং অভিযাত্রীতে যেমন বললাম এমসিকিউ এর অংশ, ওটাও সুন্দর করে দেওয়া হয়েছে। অর্থাৎ সবই দেওয়া আছে এবং গল্পটাও সুন্দর করে ব্যাখ্যা করা আছে, যেটা অভিযাত্রীতে নেই। কিন্তু কিংবদন্তিতে ওই ক্যারেক্টারগুলোকে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়নি, কারণ ওই গল্পতেই তো বলা হয়েছে, সেই কারণে হয়তো বা দেওয়া হয়নি এটা। আর ব্যাকরণিক অংশটা হচ্ছে ভালো লাগছে হচ্ছে ওখানে অনেক টেকনিক, অনেক শর্টকাট এগুলো ইউজ করা হয়েছে কিংবদন্তি বইয়ে। অভিযাত্রীতেও আছে, বাট কিংবদন্তিতে বেশি, এবং কিংবদন্তিটা এরকম সমৃদ্ধ। অর্থাৎ অভিযাত্রী কিংবদন্তি বইটা একদম সিমিলার, সব দিক থেকেই তুমি ধরো উপর নিচ হবে, কিন্তু সিমিলার বই ধরতে পারো সব দিক থেকে। এটা গেল কিংবদন্তির আলাপ। এরপরে তুমি দেখো প্যানাসে পাবলিকেশনের স্বপ্নশিরি বইটা, প্যানাসে পাবলিকেশন স্বপ্নশিরি বইটাকে আমি বলবো অ্যাডমিশন ইন্ডাস্ট্রিতে বাংলার জন্য একটা আন্ডার রেটেড বই। ওইটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো, বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে লিখিত জন্য আমি বলবো স্বপ্নশিরি বইটা মাস্ট দরকার। স্বপ্নশিরি বইয়ের যে লিখিত অংশটা আমি যদি আগে বলি, লিখিত অংশের যে অ্যান্সারগুলোর যে ভাষা চয়ন, শব্দ চয়নটা এত অন্য বইয়ে এরকম দেখা যায় না। তুমি যদি এই শব্দ চয়নগুলো তুমি যদি বারবার তুমি নিতে পারো নিজের মধ্যে, আনকমন কোশ্চেন আসলেও তুমি সুন্দর করে বানিয়ে লিখতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটা আমাদের সময় হয়েছে। সিলেবাসের বাইরে থেকে রিটেন কোশ্চেনটা দেওয়া হয়েছে। তো যা হোক, রিটেনের জন্য স্বপ্নশিরিটা তো মাস্ট পড়তে হবে যদি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফ্যাসিনেশন থাকে। আর স্বপ্নশিরিতে আরেকটা কাজ করছে, গল্পগুলোকে, কবিতাগুলোকে সুন্দর করে ব্যাখ্যা করে দিছে, এবং যে ব্যাখ্যার অংশটা লাইন বাই লাইন যে ব্যাখ্যা দিছে, এই ব্যাখ্যার মানটা আমি বলবো অনেক উন্নত অন্য বইয়ের থেকে। স্বপ্নশিরির যে ব্যাখ্যার মানটা, এটা অনেক উন্নত, শব্দচয়নগুলো অনেক উন্নত, এবং ওরা বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করে। এছাড়া ব্যাকরণিক অংশটা সুন্দর করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই কিংবদন্তি অভিযাত্রী এখানে যেমন দেওয়া থাকে ঠিক ওই রকমই দেওয়া হয়েছে। সাহিত্য অংশটা তুমি বলো যতটুকু দরকার ততটুকু দেওয়া হয়েছে। অর্থাৎ স্বপ্নশিরি বইটাকে তুমি যদি বলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পারফেক্ট একটা বই। এবং স্বপ্নশিরিতে সব বইয়ের থেকে আলাদা করে দিছে হচ্ছে, একটা হচ্ছে রিটেন লিখিত অংশটাকে এত ইমপ্রুভমেন্টের জন্য, আর একটা হচ্ছে ওখানে যেগুলো বিগততে আসে নাই এমন টাইপের কোশ্চেন, গল্প থেকে, কবিতা থেকে, ডিপ লেভেল থেকে এক কথায় কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, এবং ওটার আন্ডার এমসিকিউগুলো দেওয়া হয়েছে, যেগুলো কোনো জায়গায় আসে নাই বাট আসতে পারে, এবং ওগুলো যারা পারবে তারা গল্পের সব কিছু পারবে, এমনভাবে দেওয়া হয়েছে। অর্থাৎ ছোট ছোট বিষয়গুলোকে ওখানে ফোকাস দেওয়া হয়েছে। এদিক থেকে স্বপ্নশিরি অনেক আগায় থাকবে। আমি 3টা বই নিয়ে কথা বললাম, 3টা বই হচ্ছে সবার থেকে একদম উপরে ধরা যায়, এবং সবগুলোই একই লেভেলের বই। এর মধ্যেও ভেতরে যে কিছু বিষয় আছে এগুলো নিয়ে আমি একটু কথা বললাম। এখন তুমি কোনটা বই পড়বা? দেখো,
ব্যাকরণ 4টা অংশ আমি বলছি, গল্প এবং কবিতা থেকে কোশ্চেন দিবে, ব্যাকরণ থেকে কোশ্চেন দিবে, সাহিত্য থেকে কোশ্চেন দিবে এবং মেমোরাইজিং থেকে কোশ্চেন দিবে। তুমি 3টা বিষয় যদি দেখো, প্রথম 3টা তুমি যদি শুধু অভিযাত্রী পড়ো, শুধু অভিযাত্রী পড়ো, সব মানে এই বাংলা প্রিপারেশনের জন্য মেমোরাইজিং বাদে বাংলা প্রিপারেশন যদি অভিযাত্রী পড়ো 100% তুমি পারফেক্ট। যদি কিংবদন্তি, শুধু কিংবদন্তি পড়ো 100% ওকে। তুমি যদি শুধু স্বপ্নশিরি পড়ো 100% ওকে। কিন্তু আমি বলবো বেস্ট একটা প্রিপারেশনের জন্য তুমি অভিযাত্রী অথবা কিংবদন্তি রাখতে পারো। অভিযাত্রীটাকে আমি আগায় রাখবো কেন? কারণ ক্লাস 9-10 যে ব্যাকরণ বইটা আছে ওইটা সুন্দর করে ব্যাখ্যা এখানে তুলে দেওয়া হয়েছে উদাহরণসহ। এদিক থেকে ব্যাকরণিক যে পার্টটা সেটা সমৃদ্ধ এবং সাহিত্য পার্টটা অনেক সমৃদ্ধ। এবং সাহিত্য পার্টটা কাজে দিবে কখন জানো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোকে ওই সাহিত্য অংশটা কাজে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় তো বোর্ড বই থেকে কোশ্চেন করবে, সারফেস থেকে কোশ্চেন করবে, কিন্তু বাকি যে বিশ্ববিদ্যালয় এখান থেকে তো একটু ডিপ লেভেল থেকে কোশ্চেন করে, তোমরা জানো। সেই দিক থেকে আমি অভিযাত্রী আগায় রাখবো। আর অভিযাত্রীর ক্যারেক্টারগুলোকে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। আর অভিযাত্রীতে যে ল্যাকিংসটা আছে সেটা হচ্ছে ওই গল্পগুলো সুন্দর করে ব্যাখ্যা করে দেয় নাই লাইন বাই লাইন। এইটা তুমি পাবা হচ্ছে স্বপ্নশিরিতে। স্বপ্নশিরিতে এটাকে এবং সমৃদ্ধ, ওটা অনেক সমৃদ্ধ বলবো, ভাষা চয়নের দিক থেকে অনেক সমৃদ্ধ স্বপ্নশিরি। ওটা তুমি ওখান থেকে পড়তে পারবা। এবং লিখিত অংশটা তুমি যদি স্বপ্নশিরি থেকে পড়ো তাহলে অনেক ভালো হবে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিপারেশনের চিন্তা থাকে আর কি। এদিক থেকে আমি বলবো তুমি অভিযাত্রী এবং স্বপ্নশিরিটা রাখতে পারো। আর তুমি যদি ভাই আমি যে কোনো একটা বই বলবো, তাহলে তুমি অভিযাত্রী রাখতে পারো, সমস্যা নেই। বা তুমি স্বপ্নশিরি যে কোনো একটাও রাখতে পারো। 2টা যদি রাখো তাহলে পারফেক্ট হবে। সব বই থেকে সব পড়তে হবে না, অভিযাত্রী থেকে সব বই পড়বা, সব কিছু পড়বা, শুধু গল্পের যে ব্যাখ্যাটা সেটা পড়বা হচ্ছে তুমি স্বপ্নশিরি থেকে, এবং লিখিত অংশটা পড়বা স্বপ্নশিরি থেকে। তাহলে তোমার প্রিপারেশনটা সুন্দর মতো কম্বাইন্ড একটা প্রিপারেশন হবে সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য, ঠিক আছে। এবং মেমোরাইজিংয়ের জন্য যদি আমি আসি তাহলে একটাই বই, সেটা হচ্ছে এটিএম। এই বইটা পড়বা এবং এই বইয়ের এই যে ভেতরে যে ব্যাখ্যা দেওয়া থাকে না, এই ব্যাখ্যাগুলো তোমাকে পড়ার দরকার নেই। ভেতরে যে মূল রুট যে পড়াশোনা থাকে এগুলো তোমার দরকার নেই। এখানে যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ ভালো করে শেষ করো, ইনশাল্লাহ কমন পাবা। 100% এখান থেকে কমন আসবে। সবগুলো এমসিকিউ ভালো করে কমন পড়লে ভেতরের যে পড়াশোনাগুলো আছে সেগুলো যদি তুমি নাও পড়ো। তো এটাই আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা, যে কোন পার্টের জন্য কোন কোন পড়বা এবং কোন কোন বই আসলে কেমন, সেটা আমি মানে একদম অনেস্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি। এবং ডিসিশন তোমাদের। তো এটাই কথা থাকবে তোমাদের বাংলা প্রিপারেশন নিয়ে। সবার জন্য শুভকামনা এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেন সৃষ্টিকর্তা আমার সময়ের বরকত দেন। আল্লাহ হাফেজ।